যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কোণঠাসা হতে হচ্ছে, এই চীনের অগ্রাসন, ভুটানের দিকে দেখুন, চীন তাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে নাকি, যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব। আমরা হাস্যকর হিসাবে জিনিসটা নিচ্ছি, কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো মদত থাকতে পারে। তবে আমি একটা কথা বলি, এই যেগুলো শুনছি কথাবার্তা, এই দেশে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে। যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে। সামান্য ভুটান একটা ছোট্ট দেশ, সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে। আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক, আর না হলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে গুরুপথে কাজে লাগিয়ে আমাদের দেশ বিরোধী তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ষড়যন্ত্র তৈরি হয়, আমাদের দেশের ক্ষতি হবে। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি 2-3টে বিষয় খুব ভালো করে খোলাসা করেছেন। প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে শান্তি বাহিনী পাঠানো। কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কি হচ্ছে, ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবারও বললেন না। উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মুখ্যমন্ত্রী চর্চা করলেন না। গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন, আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি, এটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইবো না আমাদের বাংলাতে, আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক। কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না। ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এ কথা, তাদের বিরুদ্ধে পুলিশ সুমোটো করেছে নাকি দেখুন, খোঁজ নিয়ে দেখবেন, করেনি। কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে। বিজেপি RSSকে দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে, আর তৃণমূল সেটাকে মাখুম লাগাবে মুসলমানদের কাছে, মাসিয়া সাজবে, দেখো অস্ত্র হাতে তুলে নিতে বলছে, যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও। এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি। উচিত হবে তার প্রশাসনকে দিয়ে, যারা আমাদের রাজ্যের মধ্যে, আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তাদের বিরুদ্ধে তার প্রশাসনকে দিয়ে সুমোটো করার। হিন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন, ডিসেম্বরের অনেক খবর দেখলাম, ডিসেম্বরের কিছু হবে হবে হবে, শেষে কি দেখলাম, কিছু হলো না। 3 লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই, তারা কলকাতাতে দখল করতে আসবে, ইন্ডিয়াতে দখল করতে আসবে। দেখুন আমি একটা কথা বলি, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব, আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবে দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকব, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক, তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবো, এ করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। জয় বাংলা বলছি, আপনি আজকে বিধানসভার মেনশন করবে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেছেন, এই বিষয়টা কেন আচমকা এই সিদ্ধান্ত কেন? দেখো, এটা আচমকা সিদ্ধান্ত নয়। আমরা যদি দেখি শেষ 1931 সালের পরে পূর্ণাঙ্গভাবে জাতিভিত্তিক জনগণনা হয়নি। 2011 সালে এই জাতিভিত্তিক জনগণনা তথা আর্থসামাজিকভাবে মানুষ কোন জায়গায় আছে এটা হলেও 2014 সালে বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করেনি। আর পশ্চিমবাংলার 2014-15 অর্থবর্ষে স্টাফ সেন্সাস হয়েছিল। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছি। সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ পর্বে তাকে আবেদন রেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হোক। এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি, জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের
অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে, তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে, চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে, বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে, তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে, সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা। মন্ডল কমিশন 1980 সালের এবং সাচার কমিশনের যে সমস্ত রিপোর্ট বা সুপারিশগুলো ছিল সবকটাই কিন্তু 1931 সালের এই জাতিভিত্তিক জনগণনাকে সামনে রেখে হয়ে উঠেছে। প্রায় 100 বছর হতে চলেছে, এখনও যদি জাতিভিত্তিক জনগণনা না হয়, পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না। ইতিপূর্বে বিহার, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স্ব উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করেছে। পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন পড়বে এটা উল্লেখ করেছি। শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সাওয়ালা, হাতটানা রিক্সাওয়ালা তারা পশ্চিমবঙ্গ দখল করতে, কলকাতা দখল করতে আসবে। আজকে তার কাছে খবর আছে, কি বলবেন? শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন, ডিসেম্বরের অনেক খবর দেখলাম, ডিসেম্বরের কিছু হবে শেষে কি দেখলাম, কিছু হলো না। 3 লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই, তারা কলকাতাতে দখল করতে আসবে, ইন্ডিয়াতে দখল করতে আসবে। দেখুন, আমি একটা কথা বলি, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবে দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবে, করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি তারা কোর্টে গিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে হাসিনার সময় জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করা হয়েছিল, সেটার বিরোধিতা। এইটা তো জাতীয় স্লোগান হিসাবে তো এরা তো 1971 সালে এই বিষয়টাকে সামনে রেখে, স্লোগানকে সামনে রেখে এসেছিল। তাহলে কি নিজেদের যে ভূমিটা, নিজেদের যে শেকড়টা, সেটাকে ভুলে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে সেটা আমি ঠিক করতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি, আমি ঐতিহ্য আছে, পরম্পরা আছে, রীতি আছে, শিকড়কে কেউ যেন না ভুলে যায়। 1971 সালে কিন্তু দেশ স্বাধীন করার সময়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও ব্রিটিশ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে তাদের দেশকে স্বাধীন করেছে। সেই সময় কিন্তু এই জয় বাংলা স্লোগানটা সবার মুখে ছিল এবং সেই স্লোগানে যথাযথ তারা সম্মান দিয়ে এতদিন আসছিলেন। হাসিনা সরকারের পরাজয়ের পরে তাকে দেশ থেকে বিতাড়িত করার পরে যেভাবে এই স্লোগানকে নিষিদ্ধ করার জন্য কোর্টে যাচ্ছে তাদের সম্পূর্ণ দেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে এতটুকু আমি বলতে পারি, রীতিনীতি যেগুলো আছে, যে ঐতিহ্যগুলো আছে, কোনোভাবেই সেটাকে মেটানো অনুচিত না। মানে বাংলাদেশের এই যে ঘটনা, এতে কোন দেশের গুপ্তচর সংস্থার হাত আছে? কারণ বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে একটা অস্থিরতা পরিস্থিতির ক্ষেত্রে একটা গুপ্তচর সংস্থা হাত থাকে। এক্ষেত্রে বারবার চীন এবং পাকিস্তানের প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে। মানে একটা তো রিপোর্ট স্বাভাবিকভাবে সবার কাছে থাকবে, যারা জনপ্রতিনিধি তাদের কাছেও থাকে, এটা কারা করাচ্ছে? দেখুন, আমি রাজ্য সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না, কেন্দ্র সরকারের জনপ্রতিনিধির মধ্যেও পড়ছি না। যেখানে স্টেটের আইবি রিপোর্ট দেবে বা সেন্ট্রাল আইবি রিপোর্ট দেবে বা এনআইএ থেকে শুরু করে আমাদের আমাকে রিপোর্ট দেবে, তারপরেও বলবো, রিপোর্ট না থাকার পরেও আমি একটা কথা বলতে পারি, যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কোণঠাসা হতে হচ্ছে, এই চীনের অগ্রাসন, ভুটানের দিকে দেখুন, চীন তাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে নাকি? যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব, আমরা হাস্যকর হিসাবে জিনিসটা নিচ্ছি, কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো মদত থাকতে পারে। তবে আমি একটা কথা বলি, এই যেগুলো শুনছি কথাবার্তা, এই দেশে আমাদের দেশের
এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে। যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে। সামান্য ভুটান একটা ছোট্ট দেশ, সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে। আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক, আর না হলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে ঘুরপথে কাজে লাগিয়ে আমাদের দেশ বিরোধী তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ষড়যন্ত্র তৈরি হয় আমাদের দেশের ক্ষতি হবে। জয়নগরে আরএসএস এর প্রকাশ্য মিটিং থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ুন। পুলিশ সেখানে সেই মিটিং এর পারমিশন দিচ্ছে, অথচ সেখানে প্রকাশ্যে অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, এই কোশ্চেনটা আমাকে না করে যদি শাসক দলের হেভিওয়েট নেতাদের করতেন আমার মনে হচ্ছে বেশি ভালো হতো। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খোলাসা করেছেন। প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে শান্তি বাহিনী পাঠানো। কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কি হচ্ছে, ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবারও বললেন না। উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মুখ্যমন্ত্রী চর্চা করলেন না। গতকালকে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপদেশ দিলেন, আমরা বাধ্য ছেলের মতো শুনলাম যে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেন না কেউ সাম্প্রদায়িক কথাবার্তা বলি, এটা থেকে আমাদের প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমরা দেশের বাংলার একজন আইনসভার সদস্য হিসাবে আমরা চাইবো না আমাদের বাংলাতে আমাদের দেশে বাংলাদেশের বিষয়টা অস্থিরতা হোক, কিন্তু এটা তিনি বললেন না যে অস্থিরতা বা এমন কথাবার্তাতে আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য বিনষ্ট হতে পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যদি এ কথা বলতেন তাহলে ওই কুলতলি ওই কথা বলতে সাহস হতো না। ব্যাপারটা হচ্ছে কুলতলিতে যারা বলেছেন এ কথা তাদের বিরুদ্ধে পুলিশ সুমোটো করেছে নাকি দেখুন, খোঁজ নিয়ে দেখবেন, করেনি। কারণ এটা বাইনারি পলিটিক্স তৈরি করতে চাইছে। বিজেপি আরএসএসকে দিয়ে হিন্দুত্বের হাওয়া তুলবে, আর তৃণমূল সেটাকে মাখুম লাগাবে মুসলমানদের কাছে, মাসিয়া সাজবে, দেখো অস্ত্র হাতে তুলে নিতে বলছে, যদি বাঁচার জায়গা থেকে তৃণমূলকে ভোট দাও। এই জায়গাটা তৈরি করছে মমতা ব্যানার্জি। উচিত হবে তার প্রশাসনকে দিয়ে যারা আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে অস্থিরতা হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তাদের বিরুদ্ধে তার প্রশাসনকে দিয়ে সুমোটো করার। বলছি, মার্ক জুকারবার্গ যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ তিনি উত্থাপন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ষড়যন্ত্র আছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে।